আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। আমার মতো মানুষকে বিচার পাবে? আমার সন্তানরা কোনোদিন আমার হত্যাকারীকে ধরতে পারবে, দেখতে পারবে? অবশ্যই না। তো জীবন অনেক মূল্যবান। ব্যবসা এটা না করলে অন্য কিছু করব, বিদেশ চলে যাব, বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করব, কিন্তু জীবন একটাই। আমার এই জীবন আমি এই সিন্ডিকেটের কাছে শেষ করতে আমি রাজি না। যেই দেশে ৩০০ টাকার পাঞ্জাবি বিক্রি করার সিন্ডিকেটকারীরা তাকে ৪৫০০ টাকা রেট বেঁধে দেয় একটা পাঞ্জাবি বিক্রি করার জন্য, এবং ১৫০০ টাকা রেট বেঁধে দেয় একটা পায়জামা বিক্রি করার জন্য, সেই দেশে একজন ব্যবসায়ী স্বাধীনতা কিভাবে থাকতে পারে? যেই দেশে একজন ব্যবসায়ী কাস্টমারের সাথে সুসম্পর্ক রাখার জন্য তাদের চাহিদা মতো প্রোডাক্ট আনে বিক্রি করার জন্য, কিন্তু সেইখানে সিন্ডিকেটকারীর কবলে পড়ে সেই ব্যবসাকে হারিয়ে ফেলতে হয়, সেই প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে হয় শুধুমাত্র সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়ার কারণে। হ্যাঁ, তাহলে সেখানে ব্যবসায়ীদের মূল্যটা কোথায়? যেই দেশে সিন্ডিকেটকারীদের জন্য নিজের রিজিক, নিজের ব্যবসা প্রতিষ্ঠান এবং মানুষের হক নষ্ট করে দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা হয়, সেই দেশে মানুষের নিরাপত্তা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? যারা কিনা আজকে সিন্ডিকেটের কবলে পড়ে ব্যবসা বন্ধ করে দিয়ে দেশের বাইরে তাদেরকে পাড়ি জমাতে হচ্ছে শুধুমাত্র সিন্ডিকেটকারীদের কারণে। তো এই দেশে যদি ব্যবসায়ীরা তাদের স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে না পারে, কোন দেশে তারা ব্যবসা পরিচালনা করবে? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে মানুষ যদি আমরা সচেতন না হই, তাহলে আজকে হয়তো এক ব্যবসায়ীর সাথে যেই অন্যায়টা করা হয়েছে সেই অন্যায়টা আপনার সাথেও একদিন করা হবে। তো সুতরাং নিজ নিজ জায়গা থেকে সবাই সতর্কতা অবলম্বন করবেন, যাতে কোনো সিন্ডিকেটকারী অন্য কোনো প্রতিষ্ঠানকে এইভাবে আক্রমণ করে তার রিজিক, তার ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে না দিতে পারে। সেদিকে সবাইকে নজরদারি রাখতে হবে এবং সতর্কতা রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।